হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপর মারাত্মক রকমের প্রেশার ক্রিয়েট করতে চাইছিলেন। একের পর এক টুইট, একটুর পর একটু প্রেশার বাড়ানো এবং ট্যারিফ বাড়ানো, প্রথমে 25%, তারপর 50%। আমি আবারও বলছি, আগেও বলেছি, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ভারতের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। কোনো রাষ্ট্রপ্রধানেরই কোনো দেশের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকে না। তারা তাদের দেশের ন্যাশনাল পলিটিক্স অনুযায়ী কাজ করেন। এবার কি চাইছিলেন ডোনাল্ড ট্রাম্প? যেরকম সমস্ত দেশকে চাপ দিয়ে, মাথা নত করিয়ে আমেরিকার পক্ষে সুবিধাজনক এরকম ট্রেড ডিল সই করিয়ে নিতে, কিন্তু ওনার এই রথ ধাক্কা খায় মারাত্মকভাবে ইন্ডিয়াতে এসে। ওনার একের পর এক হুমকি, ইন্ডিয়া গায়ে মাখল না। ওনার একের পর এক ট্যারিফের হুমকি, ইন্ডিয়া গায়ে মাখল না। উনি বললেন আমি যুদ্ধ থামিয়েছি ইন্ডিয়া পাকিস্তানের। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিলেন যে না, কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আমাদের যুদ্ধ থামায়নি। এবং আমেরিকার উপরাষ্ট্রপতি যখন আমাকে ফোন করেছিলেন আমি ফোন ধরিনি, মানে উনি ভাষাটা বলেছেন, আমি ফোনটা ধরতে পারিনি, ব্যস্ত ছিলাম। ট্যারিফ চাপিয়ে দিল 25%, তখনও ইন্ডিয়া ভয় পেল না। 50%-এর ধমকি দিল, এবার তো ইন্ডিয়া মাথা নত করবেই। বাট ইন্ডিয়া ঝুঁকেগা নেই। ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়ার সেই রত্ন আমাদের দেশের, আমরা ভাগ্যবান যাকে পেয়েছি এনএসএ হিসেবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার। 80 বছর বয়স ভদ্রলোকের। আমরা ভাবি 60 বছর বয়সে রিটায়ার করে নেবো, তারপর তো আর কি করব, বুড়ো হয়ে গেছি। 80 বছর বয়সে লোকটা দেশের জন্য ছুটে যাচ্ছে। আপনার বাড়িতে 80 বছরের কোনো মানুষ আছে? আপনি ভাবুন তো। উনিও তো মানুষ, ওনারও তো শারীরিক মানসিক বয়স হয়েছে, দেশের জন্য ছুটে যাচ্ছে লোকটা। অজিত দোভাল স্যার চলে গেলেন সঙ্গে সঙ্গে রাশিয়াতে, যে ঝুঁকেগা নেই। রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং বাণিজ্য বন্ধ করতে চাপ দিচ্ছ, আরো বেশি করে সম্পর্ক করব। সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়া হবে যে ইন্ডিয়া নিজের ডিসিশনে চলে, অন্য কারোর চাপে নয়। এবং এই বার্তাটা দেওয়ার জন্য অজিত দোভাল স্যারের যাওয়া, কারণ এই মুহূর্তে যে 3 জন মানুষ গ্লোবাল স্টেজে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার। এবং আমাদের দেশের এনএসএ পৃথিবীর বাকি সমস্ত দেশের এনএসএর থেকে অনেক বেশি ন্যাশনাল স্টেজে রিকগনাইজড। আপনি দেখুন বার্তাটা কতটা স্ট্রং। যখন আমাদের দেশের এনএসএ অজিত দোভাল স্যার রাশিয়া যাচ্ছেন, রাশিয়ার এনএসএ বা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিটিং করে আসছেন না, মিটিং করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে, স্বয়ং ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তো পুতিনের কাছেও ক্লিয়ার যে গোটা পাশ্চাত্য সভ্যতাকে, ইউরোপ আমেরিকাকে মেসেজ দিতে হবে খুব কড়া। তো পুতিন নিজে মিটিং করেছেন অজিত দোভাল স্যারের সঙ্গে, সেই ছবি। সমস্ত দি হিন্দু থেকে ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, অজিত দোভাল স্যার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই মিটিংয়ের অংশ। এবার মিটিং যেই হলো, মেসেজ তো ক্লিয়ার, ইন্ডিয়া ঝুঁকেগা নেই। অজিত দোভাল স্যার পুতিনকে ইন্ডিয়াতে আসার জন্য নিমন্ত্রণও করে এলেন এবং মৌ স্বাক্ষরিত হয়ে গেল ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার রেয়ার আর্থ মিনারেলের ব্যাপারে। আমেরিকা চাপ দিচ্ছে তেল কেনা বন্ধ করো, ইন্ডিয়া এনএসএ যাচ্ছে রাশিয়ায়, নতুন করে বিজনেস চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্টকে ইন্ডিয়াতে ইনভাইট করে নিচ্ছে এবং পুতিন কনফার্ম করে দেয় যে ইন্ডিয়াতে পুতিন আসছেন। এই কনফার্মেশন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তরফ থেকে টুইট এবং ফেসবুকে পোস্ট করে দেওয়া হয়েছে। তারপর রিয়াকশন দেখুন। নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট এবং মাত্র 1 ঘন্টা আগে, মানে আমি ভিডিওটা করার জাস্ট একটু আগে এইখান থেকে স্ক্রিনশট নিয়েছি ওনার ফেসবুক প্রোফাইল থেকে, মাত্র 1 ঘন্টা আগে, হ্যাড আ ভেরি গুড অ্যান্ড ডিটেলড কনভারসেশন উইথ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন। তো পুতিনের সঙ্গে ফোনে কথা বলে নিয়েছেন অজিত দোভাল স্যার, তো নিজে গেছেন, ইনি ফোনে কথা বলেছেন। আই থ্যাঙ্কড হিম ফর শেয়ারিং দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস অন ইউক্রেন। ইউক্রেনের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছেন
We also reviewed the progress in our bilateral agenda. ইন্ডিয়া রাশিয়ার এজেন্ডার প্রোগ্রেসের ব্যাপারেও কথা বলেছি। ইন্ডিয়া রাশিয়ার সম্পর্ক বাইলেটারাল থামানো যাবে না, এগোবে। and reaffirmed our commitment to further deepen the India Russia special and privileged strategic partnership. What a line! বিশ্বাস করুন গোটা ইউরোপ এবং আমেরিকা ঘুমোতে পারছে না এখন। ওদের ওখানে কোন সময় চলছে জানি না, ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ঘুমোতে যাওয়া হলে আজকে রাতে আর ঘুম হবে না। and reaffirmed, আবার অ্যাফার্ম করছি, our commitment to further deepen the India Russia special relation, ইন্ডিয়া রাশিয়ার স্পেশাল রিলেশন আরো গভীর করব আমরা, ফার্দার ডিপেন্ড করব। অ্যান্ড প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যখন ডোনাল্ড ট্রাম্প ধমকি দিচ্ছে তখন ইন্ডিয়া বলছে আরো ডিপ করব রিলেশন। আই লুক ফরওয়ার্ড টু হোস্টিং প্রেসিডেন্ট পুতিন ইন ইন্ডিয়া লেটার দিস ইয়ার, এই বছর শেষের দিকে পুতিন ইন্ডিয়াতে আসবে এবং তাকে হোস্ট করতে আমরা ওয়েট করে রয়েছি। কনফার্ম পুতিন আসছে ভারতে। এবার মজাটা দেখুন, 1 ঘন্টা আগের পোস্ট, 117,000, 1,17,000 লোকের লাইক, তার মানে ভিউ কত হয়েছে ভাবুন। দেশের জন্য ছোট্ট কাঠবিড়ালির ভূমিকা পালন করে এসেছি, আমিও লাইক করে এসেছি। পলিটিক্সের হলে লাইক করতেও পারি, নাও করতে পারি, যখন দেশের কথা আগে গিয়ে করে আসব, সেটা নরেন্দ্র মোদী দিক কিংবা লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী দিক কিংবা অন্য কেউ দিক। 8,200 কমেন্ট, 3.7K শেয়ার, ইন্ডিয়ার লোকেরা চারিদিকে হুলিয়ে শেয়ার করছে ফেসবুকে যে আমাদের প্রাইম মিনিস্টারের কাছ থেকে কনফার্মড, দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ দ্য পাওয়ার। এবার আপনি ভেবে দেখুন আমেরিকার কি লেভেলের গ্লোবাল হিউমিলিয়েশন এই মুহূর্তে হচ্ছে। সারা পৃথিবীর 193টা দেশ দেখছে। ডোনাল্ড ট্রাম্প টুইট করলো, থ্রেট দিল, ট্যারিফ বসালো যে তেল কেনা বন্ধ করো। এদের প্রধানমন্ত্রী এনএসএ কে পাঠাচ্ছে, নতুন মৌ সাইন করছে এবং ফেসবুকে টুইটারে পোস্ট করে দিচ্ছে পুতিন আসছে, আমরা আরো ফার্দার ডিপেন্ড করব আমাদের রিলেশন। কি লেভেলের মুখ পুড়ছে, সম্মান নষ্ট হচ্ছে আমেরিকার। এবং আমেরিকাতে প্রচন্ড রকমভাবে ক্রিটিসিজম শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকার জিওপলিটিক্যাল এক্সপার্ট, আমেরিকার যারা সেনেটর, যারা ওদের ওখানকার আমাদের হিসেবে এমপি, সবাই অলমোস্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলতে শুরু করে দিয়েছে যে এটা কি করলেন আপনি। লাস্ট এতগুলো বছর ধরে লেমুয়া, কনকাসা, একের পর এক চুক্তির মাধ্যমে ইন্ডিয়ার সঙ্গে আমরা ধীরে ধীরে আমাদের রিলেশনকে স্ট্রং করলাম। আপনি যে চাপ দিয়ে আদায় করে নেব এই গেম বাকি দেশের সঙ্গে সফল হলো বলে ইন্ডিয়ার সঙ্গে ওটা করতে গিয়ে ইন্ডিয়াকে পুরো ঠেলে দিলেন নিজে ইচ্ছে করে রাশিয়া এবং চীনের দিকে। শত্রু ছিল আমাদের রাশিয়া, রাশিয়া ছিল শত্রু, চীন ছিল কম্পিটিটর, প্রতিযোগী। আমেরিকার শত্রু ছিল না চীন। বাইডেন ধাক্কা মেরে চীন আর রাশিয়াকে কাছাকাছি পাঠিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়া শত্রুও ছিল না, কিছুই ছিল না, বরং বন্ধুস্থানীয় ছিল। ধাক্কা মেরে রাশিয়া চীনের সঙ্গে ইন্ডিয়াকে পাঠিয়ে দিল। রাশিয়া, চীন, ইন্ডিয়া তিনটে বড় বড় এশিয়ার শক্তি, ইউরেশিয়ার শক্তি এক হয়ে গেল আমেরিকার এগেনস্টে। এবং লং টার্মে আমেরিকার তুমুল লস। আমেরিকা এত বছর ধরে যে রিলেশন তৈরি করেছিল 2-3 সপ্তাহে নষ্ট করে দিল ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার কোনো প্রেসিডেন্ট কোনো সময় নেক্সট 5, 10, 15 বছরে ভারতকে কোনো অফার দিলে ভারতবাসীর মনে আমেরিকার প্রতি যে ইমেজ সেটাই তো নষ্ট হয়ে গেছে। নতুন করে আমেরিকাকে প্রচুর খাটতে হবে নেক্সট 10-15 বছরে, তবেই সম্পর্ক রিপেয়ার করতে পারবে। তো আমেরিকার যে জিওপলিটিক্স সেখানে একটা বড় ব্লান্ডার করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কে বলছে? আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে 3টে বড় বড় শক্তিধর দেশকে আপনি এমন কাজ করলেন, 3জন একসঙ্গে চলে এলো আমাদের এগেনস্টে, ইন্ডিয়া, চায়না, রাশিয়া। কারণ হয়তো আপনারা জেনে গেছেন যে এসসিও সামিটে কদিন আগে রাজনাথ সিং সই করলো না, পেহেলগামের নাম নেওয়া হয়নি বলে চীনে, মনে আছে এই চ্যানেলে ভিডিও করেছিলাম চীনের সঙ্গে ভারতের কতটা দূরত্ব ছিল। সেই এসসিও সামিটে
নরেন্দ্র মোদী যাচ্ছেন, পুতিন আসছে ইন্ডিয়াতে, নরেন্দ্র মোদী যাচ্ছেন চীনে। বুঝতে পারছেন, ইন্ডিয়া, চায়না, রাশিয়া একসঙ্গে চলে আসছে আমেরিকাকে কাউন্টার করার জন্য। যে জন্য আমি সব সময় বলি, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি ইন জিও পলিটিক্স, অনলি ইন্টারেস্ট ম্যাটার্স, ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাটার্স। এবং খেয়াল করে দেখুন, লাস্ট কয়েকদিনে ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইলে চলে যান তো, দিনরাত ইন্ডিয়া 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 করে এটা ওটা লিখছিল, সব বন্ধ হয়ে গেছে। কারণ উনিও একটা রিস্ক নিয়ে নিয়েছিলেন, সব দেশ মেনে নিচ্ছে, এও মেনে নেবে, দিন একটু চাপ। ওনারও মাথায় ছিল যদি না মানে উল্টে কেস হয়ে যাবে, সম্ভাবনা মেনেই নেবে, ইন্ডিয়া কি আর করবে, ইন্ডিয়া যে এইভাবে ফায়ার ব্যাক করবে ওনারও হিসেবের বাইরে চলে গেছিল। এবং পুরো চুপ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে নিয়ে। দিস ইজ কল্ড পাওয়ার অফ ইউনাইটেড ইন্ডিয়া। দেশের মধ্যে দেশের বেটারমেন্টের জন্য আমরা আলাদা আলাদা রাজনৈতিক দল, আলাদা আলাদা থট থাকবে, কিন্তু বিদেশের সঙ্গে যখন লড়াই, পুরো দেশ তখন এক। এবং আমি একটা ছোট্ট স্ক্রিনশট দেখাচ্ছি, আমি একটা ছোট্ট কাঠবিড়ালির ভূমিকা পালন করে ওখানে কমেন্ট করে এলাম। কারণ পুরো আমেরিকা, ইউরোপ দেখবে কত লোক লাইক করছে, কত লোক কমেন্ট করছে, কি ব্যাপার, ইন্ডিয়াতে কি চলছে। আমি দেখলাম আমারও করা উচিত দেশের জন্য ছোট্ট এইটুকু কাজ। এবার সেখানে একটা মজার জিনিস দেখলাম, সবাই সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, এনারাও কেউ আহামরি কেউ নয়, হয়তো আমি চিনি না, আমার কমেন্টের নিচে এলো, আমি লিখে এসেছি, দ্য নেশন ইজ উইথ ইউ স্যার, দ্য হোল ওয়ার্ল্ড মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন্ডিয়া উইল টেক ডিসিশন ডিপেন্ডিং অন ইন্ডিয়াজ ইন্টারেস্ট, নট আন্ডার প্রেশার অফ এনি কান্ট্রি। জয় হিন্দ, জয় ভারত মাতা। ঠিক লিখেছি? দেখুন, তনু পারাশর, শ্রীনিবাসন অরুণাচলম, মোহাম্মদ ফেতরাত, this is called successful politics, making decisions based on the national interest of the country. সবাই নিজের মতো লিখেছেন। আমি বাঙালি, ইনি বোধহয় দক্ষিণ ভারতের কোনো মানুষ। তনু পারাশর নন বেঙ্গলি কেউ হবেন, প্রত্যেকে আলাদা আলাদা জায়গার মানুষ আমরা। ইনি ধর্মে ইসলাম ধর্মের, আমি ধর্মে সনাতন ধর্ম ফলো করি, এনারা জানি না কি ধর্ম ফলো করেন, হয়তো হিন্দু বা সনাতন ধর্ম ফলো করেন। আলাদা ধর্ম, আলাদা রিজিয়ান, আলাদা ভাষা, বাট ইউনাইটেড ইন্ডিয়া, এইটা দরকার আমাদের। দেশের প্রশ্নে সবকিছু পড়ে, আগে দেশ। এবং অপারেশন সিঁদুর, আমেরিকার মুখ পুড়েছিল, আমেরিকার এয়ারবেস নূর খান পরে তো প্রমাণিত হয়েছে পাকিস্তানে, সেখানে ইন্ডিয়া অ্যাটাক করে এসেছিল। চীনের মুখ পুড়েছিল, চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি। ইন্ডিয়ার ব্রহ্মোস সারা পৃথিবীতে সমাদৃত হয়েছিল, এবং ব্রহ্মোসের ডিল সারা পৃথিবীতে হবে, দেখে নেবেন নেক্সট 1 বছরে। ওখানেও ডোনাল্ড ট্রাম্প কার্যত হারলো সেই হিসেবে যদি দেখেন। আর ট্যারিফে কি হলো, সারা পৃথিবী দেখছে ইন্ডিয়ার সফট পাওয়ার, যে এত ধমকি, এত চাপে একটা দেশ নথি স্বীকার করলো না, ঝুঁকেগা নেহি, চুপ থাকলো না, ঝুঁকেগা নেহি, উল্টে যাদের নিয়ে এত থ্রেট দেওয়া হলো রাশিয়া, তাদের সঙ্গে গিয়ে ডিল করে তাদের প্রেসিডেন্টকে নিজের দেশে নিমন্ত্রণ করে আনলো, ঝুঁকেগা নেহি। সারা পৃথিবীর কাছে ডোনাল্ড ট্রাম্প নিজেই ইন্ডিয়ার পাওয়ার দেখিয়ে দিল, দিস ইজ দ্য পাওয়ার অফ ইন্ডিয়া। এবং RIC গঠনের পথে রাশিয়া, ইন্ডিয়া, চীন, ট্রয়কা। এবার আপনারা বলতে পারেন যে আচ্ছা, ইন্ডিয়া কি তাহলে চীনের দলে চলে গেল? চীনকে ভরসা করা কি ঠিক হবে? ইন্ডিয়া কোনো দলে যায়নি, দেখে নিন। সারা পৃথিবী কি চাইছে? একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, চীন, দুটো আলাদা ক্যাম্প। ইন্ডিয়া কোন ক্যাম্পে যায় দেখা যাক। ইন্ডিয়া লাস্ট পর্যন্ত কোনো ক্যাম্পে যাবে না। ইন্ডিয়া নিজের ক্যাম্প তৈরি করবে, ইন্ডিয়া নিজের মতো স্বাবলম্বী থাকবে। এই জন্য আমাদের দেশের মোটো আত্মনির্ভর ভারত। আমেরিকা নির্ভরও নয়, চীন নির্ভরও নয়, রাশিয়া নির্ভরও নয়, আত্মনির্ভর। আমেরিকা যদি বেশি বেগরবাই করে, আমেরিকাকে আমরা ক্লিয়ার মেসেজ দিয়ে দেবো, রাশিয়া চীনের সঙ্গে একসঙ্গে বসে কাজ করব। চীন যদি বেশি বেগরবাই করে, তো
চীনকে ক্লিয়ার মেসেজ দেওয়া যাবে আমেরিকার সঙ্গে এক হয়ে কাজ করব। ইন্ডিয়া এই পলিসি নিয়েই চলবে নেক্সট 10-15 বছরও, নিশ্চিন্তে মিলিয়ে নিতে পারেন। এবং অনেক জায়গায় যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, ইন্ডিয়া আমেরিকার অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে, ফেক নিউজ। ইন্ডিয়া আমেরিকার অস্ত্র কিনবে, কারণ ইন্ডিয়া নিজের জায়গায় ক্লিয়ার যে আমেরিকা তুমি আমার শত্রু হয়ে যাওনি, এখানে ভুল মানে তুমি ভুল, আমাদের যেটা ঠিক মনে হয় আমরা সেটা করব, এখানে তুমি আমাকে ডিকটেট করতে পারো না আমি কি করব না করব। আবার অস্ত্র, হ্যাঁ তোমার কাছে কি অস্ত্র আছে দেখাও, যদি ভালো লাগে আমি নেব, চাপ দিতে পারো না নেব কিনা, বা এরকমও না যে নেব না যা তুই আমার শত্রু। আমরা বাচ্চা নই, আমরা ম্যাচিওর্ড। যদি দাম ঠিক লাগে, যদি কোয়ালিটি ঠিক থাকে, ঠিক আছে কিনবো তোমার থেকে। তো আমরা না তো কারোর শত্রু হব, না তো কারোর বন্ধু, মানে তার কথায় চলবো। এবং আপনাদের মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিলের প্রেসিডেন্ট মিস্টার লুলা, তিনি বলে দিয়েছিলেন তাদের ওপরও 50% ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো কোনো কথাই বলবো না, ফোন করব নরেন্দ্র মোদীকে। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার ফোনে ডিটেল কথা হয়, এবং প্রধানমন্ত্রী নিজে টুইট করেছেন যে প্রেসিডেন্ট লুলার সঙ্গে আমার কথা হয়েছে। তো ইন্ডিয়া নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার রাখছে যে ব্রাজিল থেকে রাশিয়া, চীন থেকে শুরু করে যে কোনো দেশ, যেখানে আমাদের মনে হবে আমরা তাদের সঙ্গেই যোগাযোগ রাখবো, তাদের সঙ্গেই গ্রুপ তৈরি করব, সেটা আমাদের সিদ্ধান্ত, আমাদের স্বাধীনতা। এবং সারা পৃথিবীর কাছে একটা বড় বার্তা, মিস্টার লুলা বললেন যে নরেন্দ্র মোদীকে ফোন করব, নরেন্দ্র মোদীও কনফার্ম করলেন ইয়েস ফোনে কথা হয়েছে। ট্রাম্পের আবারও হিউমিলিয়েশন। আপনারা বলবেন ভবিষ্যৎ কি? দেখুন প্রেডিক্ট তো করা মুশকিল, বাট জিওপলিটিক্সের কিছু প্যাটার্ন হয়, সেই প্যাটার্ন ধরে বোঝা যায়। 25% সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্প মারাত্মক ইগোতে নিয়ে নেবে, এটা নিয়ে ট্যারিফ 50%ই রাখবে বা পারলে আরো বাড়িয়ে দেবে। বাট 75% সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্প চুপ হয়ে যাবে, যদি আপাতত বাড়ায়ও কয়েকদিন পর গিয়ে বলবে আমি চাই না ইন্ডিয়ার ইকোনমি খারাপ হয়ে যাক, আমি চাইলে তো একদিনেই ধ্বংস করে দিতে পারি ইন্ডিয়ার ইকোনমি, মিস্টার নরেন্দ্র মোদী ইজ আ গুড ফ্রেন্ড, ইন্ডিয়ানস আর ভেরি গুড, তো আমি তুলে নিচ্ছি ওদের থেকে ট্যারিফ, মিলিয়ে নেবেন। চীনের সঙ্গে এইটা করেছিল, চীনের ওপর কদিন আগে 150% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল, তারপর সেম এটা বলেছে চীনের ইকোনমি শেষ হয়ে যেত, আমি চাই না ওদের ইকোনমি শেষ হোক, আমি তুলে নিলাম। অদ্ভুত লজিক দেয় নিজে যখন পালিয়ে যায়। তো ইন্ডিয়া ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে কুচভি করলো, যা ইচ্ছে হয়ে যাক, ইন্ডিয়া পিছু হটবে না। তো এখন ট্রাম্পকেই পিছু হটতে হবে, এটা ফিউচার। এই মুহূর্তে আমার আপনার কাজ কি? মজা নেওয়া? একদম না। দেখুন আমি সবসময় বলি যে কোনো একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে এই 150 কোটির মধ্যেই তো কেউ একজন হবেন, তিনি বিশাল স্ট্রং, বিশাল উইক এরকম বলে কিছু হয় না। হয় অবশ্যই তার ক্যারেক্টার থাকে, তার নেচার থাকে, তার বুদ্ধি থাকে, যখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহেরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত। কিন্তু 90% ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা গোটা দেশের সিস্টেম সেই স্টেপই নেয় যেটা দেশ সহ্য করতে পারবে। আজকে যদি এটা 1991-92 ভারতবর্ষ হতো, যে ভারতবর্ষ অলমোস্ট দেউলিয়া, সে সময় হয়েছিল না, ডক্টর মনমোহন সিং তিনি কার্যত বাঁচিয়ে নিয়ে এসেছিলেন ইকোনমিকে আমাদের দেশের। এটাই আমাদের দেশের মাধুর্য। কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কেউ না কেউ আলটিমেটলি দেশের জন্য বিভিন্ন দলের বিভিন্ন নেতা অসাধারণ কাজ করে দেন। দুঃখ এটা, বিভিন্ন দলে ঘুষখোর রাজনীতিবিদ, টাকা নিয়ে নিজের স্বার্থ বোঝে। যাই হোক, আমরা পজিটিভ দিকটাই দেখব। তো এটাই যদি 1992 সাল হতো না, নরেন্দ্র মোদী থাক বা অন্য যে কোনো দলের যে কোনো প্রধানমন্ত্রী থাক, তিনি হয়তো পারতেন না এটা করতে। ইনি পারলেন কারণ ইনি জানেন 2025-এ দেশ অনেকটা স্ট্রং হয়ে গেছে, আমরা চালিয়ে নিতে পারবো আমেরিকার সঙ্গেই ঠান্ডা যুদ্ধটা, দেশকে আরো স্ট্রং করতে হবে, এটা আমাদের কাজ। তার জন্য আমি 5টা ছোট্ট টিপস দিতে চাই আপনাদেরকে। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা যারা আছে, আপনারা যারা আছেন, আপনাদের কাছে দিনে 1-2 ঘন্টা টাইম আছে, সায়েন্স টেকনোলজি শিখুন। কোনো বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, তাকে সায়েন্স টেকনোলজি শেখান, কোর্সে ভর্তি করান। আপনার হাতে টাইম আছে,
আমাদের বিভিন্ন আইআইটি অনলাইনে ফ্রি কোর্স দিয়ে রেখেছে, সেই কোর্সগুলো করুন। কোনো জায়গায় দুদিনের ট্রেনিং ক্যাম্প হচ্ছে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, কিছু একটা পারলে শিখে আসুন। মানে সায়েন্স মানেই আপনাকে বিশাল বড় সায়েন্টিস্ট হয়ে যেতে হবে তা না, প্রত্যেকটা জিনিসে বিজ্ঞান আছে। ছোট ছোট কোর্স, তার মধ্যেও বৈজ্ঞানিকভাবে কি করে চাষ করা যায়, বৈজ্ঞানিকভাবে কিভাবে পশুপালন করা যায়, ওভারঅল সায়েন্স টেক আমাদের দেশের উন্নত হতে হবে। 2, যত পারবেন যেখানে সম্ভব, বোকার মতো নয়, যেখানে সম্ভব স্বদেশি জিনিস কিনুন, দেশের ব্র্যান্ড। আজকে হ্যাঁ, দেশের কোনো একটা ব্র্যান্ড, হয়তো একটা ফোন, আমরা কি করে দেশের ব্র্যান্ডের ফোন কিনবো, দেশের ব্র্যান্ডের ফোনই নেই। বা কোনো একটা জিনিস আছে, দেখলাম আমাদের দেশের ব্র্যান্ডটার দাম 20,000 টাকা, কোয়ালিটি খুব খারাপ, বিদেশি ব্র্যান্ডের দাম 5,000 টাকা, কোয়ালিটি খুব ভালো, নিতে হবে, সেখানে আমরা বাধ্য, প্র্যাকটিক্যালি যেখানে সম্ভব। বাট কোনো জায়গায় দেখলাম যে হয়তো বিদেশিটার জিনিসটার দাম 50 টাকা, আমাদেরও সেম কোয়ালিটি, আমাদের জিনিসটার দাম 52 টাকা, 2 টাকা আপনি পারবেন বেয়ার করতে এক্সট্রা দিতে, প্লিজ দিয়ে দিন, দেশের বিশাল উপকার হয়ে যাবে। যতটা পারবেন বিদেশি দ্রব্য একটু চেক করে নিন, কোন জায়গার কোম্পানি, লেখা থাকে মেড ইন ইয়ে বা কোম্পানি এখানকার, গুগল করলে সব বেরিয়ে যায়। চেষ্টা করুন যতটা সম্ভব স্বদেশি জিনিস কেনার, আসল ফাইট এখানে ইকোনমি। যদি সম্ভব হয় কিছু বিজনেসের চেষ্টা করুন, যার পক্ষে সম্ভব কিছু উদ্যোগ নিন, বাড়িতে ইয়াং ছেলে মেয়ে কেউ থাকলে তাকে অন্তত উৎসাহ দিন। দেশে বিজনেস বাড়লে তবে সেই বিজনেসে চাকরি করবে মানুষ, অর্থাৎ কর্মসংস্থান হবে, তবে সেই বিজনেস আরো বড় হবে একদিন, সেই বিজনেসের জিনিস বিদেশে এক্সপোর্ট হবে, বিদেশের টাকা আসবে, এছাড়া অন্য কোনো স্টেপ নেই। আজকে আমুল ছোট্ট একটা জায়গা থেকে দুধের ব্যবসা শুরু হয়েছিল, বিদেশে আমুলের দুধ বিক্রি হয়, এখন আমুলের প্রোডাক্ট বিক্রি হয়, টাকা আসে ইন্ডিয়াতে। 4, আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে নিজের মতো করে মোরাল এডুকেশন দিন, কারণ ওই বাচ্চাটাই তো বড় হয়ে আজ থেকে 15-20 বছর পর সরকারি অফিসার হবে। কেউ রাজনীতিতে ইন্টারেস্টেড থাকলে কাউন্সিলর হবে, পঞ্চায়েত প্রধান হবে, কেউ হয়তো বড় লেভেলে গেলে এমএলএ এমপি হয়ে গেল। তো সরকারি অফিসার হোক, এমএলএ এমপি হোক, ব্যবসায়ী হোক, সে যদি সৎ না হয়, আমাদের দেশের নেক্সট প্রজন্ম, সে যদি মনে হয় আমি টাকা নিয়ে ভুল কাজ করে দেবো, তাহলে দেশ কি করে এগোবে? সবকিছু ডুবে যাবে। যদি দেশের আসল পোস্টে বসে থাকা লোকগুলো অসৎ হয়, আর সেখানে কারা যাবে? আমার আপনার বাড়ির কোনো একটা বাচ্চা বড় হয়ে ওখানে চলে যাবে, তাই না? 100টা বাড়ির মধ্যে একটা বাড়ি থেকে তো নিশ্চয়ই পঞ্চায়েত প্রধান হবে। মঙ্গল গ্রহ থেকে তো কেউ আমাদের গ্রামে এসে পঞ্চায়েত প্রধান হবে না। সে যদি সৎ মানুষ হয়, অনেক কিছু ভালো হবে। সেই শিক্ষাটা বাড়ি থেকে পারলে শুরু করুন। আর 5, সিভিক সেন্স। আমাদের দেশে সিভিক সেন্সের বড় অভাব, আস্তে আস্তে বেটার হচ্ছে। আমাদেরই তো ট্রেন, হ্যাঁ ট্রেনে লেখা আছে ইয়ে স্টেশন আপকা হ্যায়, নিজের মনে করে ওখানে ফেলে দিলাম প্লাস্টিক, ওইটা কুড়োনোর জন্য তো আবার একটা এমপ্লয়িকে ওখানে অ্যাড করতে হবে, যে এমপ্লয়িটা অন্য কোনো বেটার কাজ করতে পারতো রেলওয়ের বেটারমেন্টের জন্য, যে টাকাটা রেলওয়ে ট্রেনের বেটারমেন্টে ইউজ করতে পারতো, সেই টাকাটা দিয়ে জঞ্জাল পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ আমরা খেয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এরকম ছোট ছোট সিভিক সেন্স আমরা যদি বেটার করতে পারি, কোনো আমেরিকা পারবে না আমাদেরকে বেশি দিন দাবিয়ে রাখতে। জয় হিন্দ, জয় ভারত মাতা।